ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেই লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। আমি স্মরণ করতে চাই একই সঙ্গে দীর্ঘ 18 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং হারিয়ে গেছেন আমাদের সেই সব বীর সহকর্মীদের। একই সঙ্গে 2024-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকারের অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অল্প সময়ে কথা বলা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, পূর্ণ রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের এই 54 বছরের 43 বছর রাজনীতিতে বিচরণ করেছেন দাপটের সঙ্গে। এই নেত্রী বাংলাদেশে তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2বার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল লক্ষ্য ছিল, সে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথার, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুটি তারই হাতে তৈরি করা হয়েছিল এবং একই সঙ্গে বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের অনুমতি তিনি দিয়েছিলেন। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছিলেন, 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাদের মুক্ত বাজার অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি ছিল আমাদের আপনার রেভিনিউ আর্ন করার জন্য VAT, এটা ছিল তার করা, এবং বিনিয়োগকে মুক্ত করে দেওয়া বেসরকারি খাতে, যেটা আমাদের অর্থনীতির যুগান্তকারী পদক্ষেপ রেখেছিল। একই সঙ্গে অনুমতি ছাড়াই 30 কোটি টাকা বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছিল এবং নতুন শিল্প প্রতিষ্ঠা করা হয়েছিল সেই সময়। একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্যে দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারকে শক্তিশালী করা, মূর্ত অর্থনীতিকে আরও প্রাণবন্ত করা, জলবায়ু ও পরিবেশ বান্ধব কর্মসূচি গ্রহণ করা ছাড়াও তিনি অনেকগুলো ব্যবস্থা নিয়েছিলেন, যে ব্যবস্থাগুলো আমাদের অর্থনীতিকে সচল করেছিল, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি কথা একটু শুধু আরেকবার বলতে চাই যে অপোজিশন লিডার হিসাবে, বিরোধী দলীয় নেতা হিসাবে তার মূল কাজটি ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। তার এই 43 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি কখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেননি এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আমাদের বাংলাদেশের মানুষকে আজকে পর্যন্ত অনুপ্রাণিত করে। আপনারা সবাই জানেন যে আমি একটু কবিতা পড়তে বলতে ভালোবাসি, যে কারণে আজকেও আমি
আমাদের বিশিষ্ট কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু অংশ বেগম খালেদা জিয়া সম্পর্কে লেখা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাবো। কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অসাধারণ কবিতা, যা দেশনেত্রী সম্পর্কে সবচেয়ে ভালো কথা বলেছে। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর, লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। প্রত্যাশার কণ্ঠস্বর